प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। हे जननी भगवद्गीते মহাভারতের মধ্যে প্রাচীন মুনি বেদব্যাস কর্তৃক গ্রথিত, স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্যকরূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈতামৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায় রূপিণী ভগবতী তোমাকে আমরা ধ্যান করি। सर्वोपनिषद गावो दुग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। অর্থাৎ সমস্ত উপনিষদ গাভীর স্বরূপ, গোপালানন্দন দহনকর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিতগণ পানকর্তা, গীতার অমৃত স্বরূপ বাণী, উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ, বসুদেবের পুত্র, কংস চাণূর দৈত্যের বিনাশক, দেবকীর পরম আনন্দপ্রদ জগৎগুরু দীপ্তিমান শ্রীকৃষ্ণকে বন্দনা করি আমরা, যার কৃপা বোবাকে বাচাল করে, পঙ্গুকে পর্বত লঙ্ঘন করায়। আমি সেই পরমানন্দ মাধবকে, আমরা সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার। আমরা দ্বিতীয় অধ্যায়ে ৬৮ শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম। ৬৯ থেকে শুরু করব। এই ৬৮, ৬৯, ৭০ একবার আমরা একটু চেঞ্জ করে নিই। ৬৮ থেকে শেষ পর্যন্ত। তস্মাদস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা या निशा सर्वभूतानां तस्सं जागर्ति संयमी यस्संयाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः आपूर्यमानमचल प्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी विहाय कामान्य सर्वान् पुमांश्चरति निःस्पृहा निर्ममो निरहङ्कारः स शान्तिमधिगच्छति एषा ब्राह्मी स्थितिः पार्थ नैनां प्राज्ञा विमुह्यति स्थित्वा सामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति। इति श्रीमहाभारते शतसहस्रां संहितायां वैयासिकं भीष्म पर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्य योग नाम द्वितीय अध्यायः। हरि ओम तत्सत्। এই আমাদের আজকে আমরা চেষ্টা করব এই অধ্যায়টি আমরা শেষ করতে। যদিও এই শ্লোকগুলি অতি অপূর্ব এবং যাবতীয় জ্ঞানের একেবারে যেন আধার আমাদের এই কথাগুলোর মধ্যে। ভগবানের কথা তো শেষ মুহূর্তে শেষ করার আগে এই চ্যাপ্টারটা ভগবানের যা যা বলার সব বলে দিচ্ছেন। বিশেষ করে এই ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মজ্ঞ পুরুষের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা কিরকম হবে এবং কাকে সেই ব্রাহ্মী স্থিতি বলে, কোন অবস্থাতে উপনীত হলে
আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ইনি ঠিক ঠিক ব্রহ্মজ্ঞ পুরুষ, এরই প্রজ্ঞা, এর প্রজ্ঞা ঠিক ঠিক আত্মাতে ব্রহ্মতে প্রতিষ্ঠিত হয়েছে। ইনি আত্ম অনুভূতি সম্পন্ন ব্যক্তি। তা স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো তিনি বলছেন 68 নম্বর শ্লোকে, যে যার ইন্দ্রিয়গণ শব্দাদি পঞ্চ বিষয় হইতে সর্বপ্রকারের প্রতিনিবৃত্ত হয়েছে, তিনি প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। অর্জুনের তো এটি প্রশ্ন ছিল যে আপনি যে বলছেন এই স্থিতপ্রজ্ঞ অবস্থাটা কি, এবং তিনি কিভাবে বা চলেন, বলেন, কিভাবে উপবেশন করেন, তার ব্যবহার কি কিরকম হয়, এই সমস্ত কিছু অর্জুন ভগবানের কাছে জানতে চেয়েছিলেন। ভগবানও পরপর বলে আসছেন, এবং এখানেও বলছেন যে তারই প্রজ্ঞা ঠিক ঠিক প্রতিষ্ঠিত হয়েছে, তিনি প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। যার মন সর্বাবস্থা ঈশ্বর বা ব্রহ্মে মগ্ন, তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় সংযম ব্যতীত স্থিতপ্রজ্ঞতা সম্ভব হয় না। অতএব সাধারণ অবস্থাতে ইন্দ্রিয় সংযম বিষয়ে মহা যত্ন করা কর্তব্য। বাহ্য ইন্দ্রিয় ও আন্তরিন্দ্রিয় দুই সমভাবে সংযত হওয়া দরকার। ইন্দ্রিয়গণ স্বভাবতেই বিষয়ের অভিমুখী, তাদের নিরোধ করা বড় দুষ্কর, কিন্তু নিরন্তর অভ্যাসের দ্বারা তাও সম্ভব। সংসারের কাজকর্ম করেও অভ্যাস যোগ আশ্রয় করলে ঈশ্বর লাভ সম্ভব, স্থিতপ্রজ্ঞের অবস্থা লাভ করাও সম্ভব। শ্রীরামকৃষ্ণ দেব অভ্যাস যোগের মহিমা গল্পচ্ছলে বলেছেন। ও দেশে কামারপুকুরে তিনি দেখেছেন অঞ্চলে ছুতরের মেয়েরা যারা ওই ঝেঁকি দিয়ে চিড়ে কাটে, একজন পা দিয়ে ঝেঁকি চেপে আর একজন নেড়ে চেড়ে দেয়, সে হুঁশ রাখে যাতে ঝেঁকির মুসলটা তার হাতের উপরে না পড়ে। এদিকে ছেলেকে স্তন্যপান করাচ্ছে, আর এক হাতে ভিজে ধান খোলায় ভেজে লয়, আবার খদ্দেরের সঙ্গে কথা কয়, দেখো দেখো ছেলেকে মাই দেওয়া, ঝেঁকি করছে, ধান ছেলে দেওয়া ও কারা ধান তোলা, খদ্দেরের সঙ্গে কথা বলা, সব একসঙ্গে করছে। এরই নাম অভ্যাস যোগ। কিন্তু তার 15 আনা মন ঝেঁকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়, আর 1 আনা মনে বাকি যাবতীয় কাজ। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ, কালের হাতে করতে হবে। আর 1 আনায় অন্যান্য কর্ম, আমাদের যাবতীয় যা কর্ম সেটা ঠাকুর বলছেন 1 আনায় করো, আর 15 আনা মন ঈশ্বরকে দিয়ে রাখো। এরকম করতে করতে দেখবে যে হ্যাঁ ঠিক ঠিক তোমার মন স্থির হয়েছে ঈশ্বরে, আর সেই মনটি আর বেচালে পা বেচালেও করবে না, মনও কিছু বেচাল করবে না, এমন কিছু করবে না যেটা আমার ধর্ম জীবনের অনুকূল নয়, আমার আধ্যাত্মিক অগ্রগতির অনুকূল নয়, এমন কিছু মন করবে না। কারণ মনটা খুব ট্রেন্ড হয়ে গেছে, অভ্যেস করতে করতে এরকম হয়ে গেছে। স্বামীজি বলেছিলেন যে 12 বছর সত্য কথা বললে আর তার মুখ দিয়ে মিথ্যে কথা বললে বেরোবে না। এরকম 12 বছর যদি কেউ সংযমী থাকে ইন্দ্রিয়কে, তারপরে তার ইন্দ্রিয় দিয়ে আর কখনো কোনো অনৈতিক বা অনাধ্যাত্মিক অপবিত্র কুকাজ এরকম কিছু আর ইন্দ্রিয়গুলো করতে পারবে না। 12 বছর যদি আমরা অভ্যাস করি এগুলোকে, এগুলো সব আমাদের শাস্ত্রেও রয়েছে, বারংবার ঋষিমুনিরা বলেছেন, বেদ উপনিষদে রয়েছে, আবার ইদানিংকালে ঠাকুরমা স্বামীজির মুখ দিয়ে এগুলো আমরা শুনতে পাচ্ছি। তারা আবার বলছেন যে হ্যাঁ এই কথাগুলো ঠিক, এবং যে করবে চাঁদা মামা সকলেরই মামা, যে ডাকবে সেই পাবে। ভগবানকে যদি এইভাবে ডাকা যায়, এইভাবে যদি জীবন যাপন করা যায়, এইভাবে যদি প্র্যাকটিস করা যায়, দেখো। এবং ঠিক এমন একটা উদাহরণ তিনি দিলেন যে সত্যি গ্রামের দিকে তো হয়তো ওই ধানগুলো এই করে কোটে, তারপরে ওই ওই ই করে যে ঢেকি দিয়ে যে চিড়ে যে তৈরি করে, ঠিক সত্যি কথাগুলো একেবারে মিলে যাচ্ছে। গ্রামের মায়েরা এরকম ভাবেই করে, একই সঙ্গে ঢেকি ধানগুলো যেগুলো ওই মধ্যে পড়বে, ঢেকি দিয়ে চিড়ে কালে নেড়ে চেড়ে যে দিচ্ছে, মুসলটা যাতে হাতে না পড়ে সেদিকে মন আছে, আবার সন্তানকে স্তন্যপান করাচ্ছে, আবার হয়তো কেউ গ্রাহক এসেছে
ওই ক্লায়েন্ট এসেছে, ক্রেতা, তার সঙ্গে দুটো কথা বলে নিল, তোমার আগের দিনের পয়সাটা কিন্তু বাকি রয়েছে, আর সেই পয়সাটা দিয়ে যাও, আর ওই যে তোমার জন্য 5 কেজি চিড়ে কিন্তু আমি বেঁধে রেখে দিয়েছি ওখানে। এভরিথিং ইজ ভেরি ডিসিপ্লিন, অর্ডারলি, এবং মনটাও সেরকম, কাজগুলো ঠিক ঠিক যেটা পরপর করে দিয়েছেন। ওই যে তোমার চিড়েটা 5 কেজি নিয়ে যাও, আগের পয়সাটা এখানে রেখে দাও, আমি মা শিশুকে আমার যে স্তন্যপান করানো আমার দায়িত্ব, এতক্ষণ ধরে আমি এখানে বসে থাকবো, সেই তাকেও সেই কাজটা আমি করাচ্ছি। আবার আমার হাতটাকে রক্ষা করতে হবে, হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ওই গর্তের মধ্যটায় যেখানে চিড়েগুলো হয় বা চালগুলো হয়, সেগুলো ঠিক কেড়ে দিচ্ছে, নেড়ে দিচ্ছে। Everything is being done very simultaneously and very disciplined way. কোনো ভয় নেই, কিন্তু 15 আনা মন পড়ে রয়েছে, সব করছে। ঠাকুর বলছেন মন কিন্তু রয়েছে যে এইটা হাতের উপরে যাতে মুসলটা না পড়ে। এই অদ্ভুত শ্রীরামকৃষ্ণ উপমা, শ্রীরামকৃষ্ণ এই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ এক একটি আমাদের সমাজ জীবন থেকে, পারিবারিক জীবন থেকে এমন কথাগুলো বলেন যে আমরা সত্যি অস্বীকার করতে পারি না। সত্যি তো এটা তো হয়, এটা তো দেখেছি, এরকমই তো হয়। It's possible. It is not something at a fantasy. শ্রীরামকৃষ্ণ বলে দিলেন কল্পনা থেকে, যা আমরা রূপায়ণ বা বাস্তবায়ন আমরা দেখতে পাই না আমাদের চারদিকে, তা তো নয়। কাজেই শ্রীরামকৃষ্ণের মন কথাগুলো তিনি এমন ভাবে বলতেন যে আমাদের মনে সেগুলো দাগ কাটে। যাই হোক, এই অবধি আমরা পড়েছিলাম। পরবর্তী শ্লোক, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী ইয়াস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেঃ। এর অর্থগুলো কি করেছে, শব্দের অর্থ অন্যায় আমরা করে একটু পড়ি। সর্বভূতানাং, সর্বভূতের সকল জীবের পক্ষে, ইয়া যে অবস্থা, নিশা রাত্রি, সেই অন্ধকারময়, রাত্রি মানে অন্ধকার, অন্ধকার আমরা ওটা জানি না, তৎসাং তাতে, সেই অবস্থাতে, সংযমী জাগ্রতি, জিতেন্দ্রীয় যিনি ব্যক্তি বা ব্যক্তিগণ তারা জাগ্রত থাকে। সাধারণের কাছে, সকল জীবের কাছে যেটা অজ্ঞান অন্ধকারে আবরিত রাত্রিস্বরূপ, কিছুই দেখা যায় না, কিছুই জানতে পারছি না, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, জ্ঞানীগণের কাছে সেরকম জিতেন্দ্রীয় ব্যক্তির কাছে সেই জায়গাটা, সেই অবস্থাটা একেবারে পরিষ্কার। তিনি যেন জেগে আছেন, ঘুমিয়ে নেই সাধারণ মানুষের মতো। যে অবস্থাতে ভূতানি জাগ্রতি, সাধারণ জীবগণ যে অবস্থায় জেগে থাকে, মানে ইন্দ্রিয়ের এই কাজকর্মগুলোর ব্যাপারে মন সর্বদাই একটা না একটা কিছু ভোগ করতে চাচ্ছে, ইন্দ্রিয় গুলো ভোগ করতে চাচ্ছে, এই ব্যাপারে খুব তৎপর। জাগ্রত মানে অ্যালার্ট, এই ব্যাপারগুলো আমি জানি এবং মন ওটাতেই জানছে। এটা এইভাবে জাগ্রতর কথা বলেছেন, যে সেই অবস্থায় যে সমস্ত জীবগণ যে অবস্থায় জেগে থাকে, পশ্যত আত্মদর্শী মনে, মনির পক্ষে সা, সেই অবস্থা, নিশা রাত্রিস্বরূপ, মানে কিছুই জানেন না, বোঝেন না। রাত্রিতে যেমন আমরা ঘুমিয়ে থাকি অজ্ঞান অন্ধকারের, ওই ব্যাপারে আমি অজ্ঞ, কিছুই জানি না। সাধারণ মানুষ ব্রহ্ম বস্তুতে, আত্মতত্ত্বে ঘুমিয়ে আছে, সেটা জানেন না, বোঝেন না। এই পঞ্চেন্দ্রিয়ের বাইরে যে এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। এই সাধারণ মানুষ এই পঞ্চেন্দ্রিয়ের বাইরে ইন্দ্রিয়াতীত যে একটা তুরীয় অবস্থা রয়েছে, এই দেহ ছাড়া যে একটা আত্মা, একটা কিছু আছেন, সে ব্যাপারে তারা, তাদের কোনো ইচ্ছেই নেই, আগ্রহ নেই। আমার মনে একটা প্রশ্ন থাকলে তো আমি সেটা পাওয়ার জন্য চেষ্টা করবো, সে ব্যাপারে কোনো প্রশ্নই নেই এদের মনে। আমরা এত, দে আর সো গ্রসলি এনগ্রসড, একেবারে কমপ্লিটলি যেন ডুবে আছে স্থূল ইন্দ্রিয়ের আনন্দগুলো নিয়ে, যে এর বাইরে আনন্দ আছে তা তো আমার দরকার নেই, আমি তো এই আনন্দেই ভরপুর। আমি 5টা রসগোল্লা খেয়েছি, এতেই আমার তো মন বেশ, আমি তো খুব আনন্দতেই আছি। আরো যে এই রসগোল্লা ছাড়াও যে আরো ক্ষীরে, ছানা, নানান রকমের ছানা বড়া রয়েছে, ক্ষীরের সন্দেশ রয়েছে, আরো রসগোল্লার থেকেও যে আরো টেস্টি, আরো সুখাদ্য
আরো কিছু রয়েছে, সেগুলো আমি তো জানি না, আমার কোনো লোভও নেই তার প্রতি। আমি ওই ব্যাপারগুলোতে ঘুমিয়ে আছি যেন, মানে ওগুলো আমার ওই ক্ষেত্রে আমি অজ্ঞান। কিন্তু রসগোল্লার ব্যাপারে আমি অভিজ্ঞ, এগুলো আমি খাচ্ছি, এগুলোই আমি এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমি দেখছি সর্বদা। এগুলোর ব্যাপারে আমি খুব অ্যালার্টও আছি এবং উপভোগে খুব আনন্দ করে আছি। কিন্তু এর বাইরে যে একটা ব্রহ্ম বস্তু আছে সে ব্যাপারে কোনো সাধারণ মানুষের, যারা ইন্দ্রিয় যে জগৎ নিয়ে মত্ত হয়ে আছে, ইন্দ্রিয় যে আনন্দেই আনন্দিত, সূক্ষ্ম আনন্দ, তাদের আর দরকার নেই। ঠাকুর কথামৃতে বলেছেন 3 রকমের আনন্দ আছে, এই বিষয়ানন্দ, তারপরে ভজনানন্দ, তারপরে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ হচ্ছে আমাদের গোল অফ লাইফ। আর বিষয়ানন্দ আমরা জন্মের পর থেকেই আমরা আমাদের ইন্দ্রিয় গুলো দিয়ে চারদিকের যা বিষয় পাচ্ছি, চক্ষু কর্ণ বা অন্ধকারে আচ্ছন্ন অজ্ঞাত, তাতে সেই আত্মজ্ঞানের অবস্থাতে সংযমী সদা জাগ্রত থাকেন। যারা এই জীবনেই মনুষ্য জীবনের যে লক্ষ্য সেটা লাভ করার জন্য চেষ্টাশীল, তারা কি, তারা সেই অবস্থা জাগ্রত থাকে, মানে ভেরি অ্যালার্ট। আমি এই ফাঁদে পড়বো না, আমি এই ট্র্যাপে পড়বো না, আমি এতে আসক্ত হব না, আমি এর মধ্যে যুক্ত হয়ে আমার এনার্জি, সময়, মনুষ্য জীবনের উদ্দেশ্য যে সত্য লাভ করা, জ্ঞান লাভ করা, তার মাঝখানে অন্য কোনো কিছুতে আমি আসক্ত হব না, ইন্টারনেট দেখাবো না, সময় নষ্ট করবো না। তার কারণ লাইফ ইজ ভেরি শর্ট। স্বামীজি একটা জায়গায় সেই চিঠিতে লিখছেন, মাইসোরের রাজা, তিনি স্বামীজির শিষ্য ছিলেন, তাকে বলছেন যে this life is very short, my dear prince, and the values of life are very transient. এই যে অহংকার টহংকার কি নিয়ে আমরা সব ঝগড়া করি, অহংকার দেখাই, কত কি করি, এগুলো ভেরি ট্রান্সিয়েন্ট, এগুলো তো কিছুই নিত্য নয়, এগুলো তো থাকবে না। They alone live who live for others, the rest are both dead and alive. এই রাজা, যে কদিন বেঁচে আছো ভালো কাজ করো, তুমি তো রাজা, তোমার অনেক কিছু করার সুযোগ রয়েছে, ঈশ্বর তোমাকে ধন সম্পদ দিয়েছেন, যেটা তুমি জোগাড় করেছো, যেটা প্রজাদের জন্য তুমি এখন সৎভাবে ব্যয় করো। এবং লাইফ ইজ ভেরি শর্ট, তুমি জানতেন যে রাজা বেশি দিন বাঁচবে না। যাই হোক, এই রাজার সহায়তা নিয়েই পরে নিবেদিতা এই যে টাটা ফান্ডামেন্টাল রিসার্চের জায়গা টায়গা করা, এগুলো সমস্ত ব্যাঙ্গালোরে যে করা, এগুলো সমস্ত নিবেদিতা গুরুর আরব্ধ কাজ, যেগুলো স্বামীজি মনে মনে ভেবেছিলেন, অন্যকে করতে বলেছিলেন, সেগুলো পরে হয়। এই রাজার অনেক মাইসেলের খুব দাম রয়েছে স্বামীজির কথা খুব গুরুত্ব দেবে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা অর্থটা পড়ি যে সাধারণ প্রাণীগণের কাছে যে অবস্থায় আত্মস্থিতি রাত্রিস্বরূপ অন্ধকারাচ্ছন্ন অজ্ঞাত, সেই অবস্থাতে সদা যারা সংযমী তারা জাগ্রত থাকেন। সংযমীরা যারা অধ্যাত্ম অনুভূতি লাভ করতে চান, জ্ঞান লাভ, ভক্তি লাভ করতে চান, তারা খুব সতর্ক থাকেন, জেগে থাকেন, অর্থাৎ তার কাছে তা দিবালোকের মতো স্পষ্ট। আবার যে বিষয়নিষ্ঠ অবস্থাতে অজ্ঞ প্রাণীগণ জাগরিত অর্থাৎ সচেতন থাকেন বিষয়বস্তু ভোগের ব্যাপারে, জগতে চারদিকেই তো রয়েছে, আত্মদর্শী মুনিগণের কাছে সেই বিষয় নিষ্ঠা বা সংসার রাত্রিস্বরূপ, অর্থাৎ সংসারের জ্ঞান সম্বন্ধে তারা সম্পূর্ণ উদাসীন থাকে। এই উদাসীন থাকা বিষয়ে একটু ফুটনোটে রয়েছে, অজ্ঞানাচ্ছন্ন জনসাধারণ পরমার্থ তত্ত্ব বিষয়ে অজ্ঞ অর্থাৎ নিদ্রিতের ন্যায় অচেতন, কিন্তু সংযমী যোগীগণ আত্মনিষ্ঠায় সদা জাগ্রত ও সচেতন, কিন্তু সংসার সম্বন্ধে তারা অচেতন। অজ্ঞান অবিদ্যাচ্ছন্ন ব্যক্তিগণ বিষয় চিন্তায় সদা সচেতন, কিন্তু আত্মচিন্তায় নিদ্রিত বা অচেতন। আত্মদর্শী যারা সংসার চিন্তায় তারা বিরত, আত্মচিন্তায় সদা নিরত। যে আত্মনিষ্ঠা সাধারণের কাছে অন্ধকারাচ্ছন্ন নিশাস্বরূপ, সংযমী পুরুষ বা যোগী তাতে প্রবুদ্ধ থাকে। আবার যে বিষয় নিষ্ঠাতে সাধারণ মানুষ সদা সচেতন বিষয়ের ব্যাপারে, আত্মদর্শী মুনিগণের তাতে আদৌ দৃষ্টি।
এই গীতার এই শ্লোকগুলো আমাদের জীবনগুলো কিরকম ভাবে যাপন করা উচিত, যাপিত হওয়া উচিত, আধ্যাত্মিক ভাবে আমরা যদি উন্নতি লাভ করতে চাই, এই জীবনে কিছু উপলব্ধি অনুভব করতে চাই, তাহলে এই শ্লোকগুলো আমাদের জন্য খুব, এবং এরপরেই উদাহরণ দিচ্ছেন যে কেমন এই অবস্থাটা হয়। আপুর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপা প্রবিশন্তি যদ্বা তদ্বৎ কামা ইয়ং প্রবিশন্তি সর্বে শান্তিং আপনতি ন কামুকামী। কারা শান্তি পায়, কারা পায় না, এখানে তিনি বলছেন ভগবান যে দেখো, যদ্বৎ যেমন আপ জলরাশি, আপুর্যমান পরিপূর্ণ সমুদ্র, অচল প্রতিষ্ঠম স্থির ভাবে অবস্থিত সমুদ্র সাগরে প্রবিশন্তি প্রবেশ করে, অথচ তাকে বিক্ষিপ্ত করতে পারে না। কত জায়গায় নদীর জল এসে সমুদ্রের মধ্যে পড়ছে, সমুদ্রের কোনো কেয়ারই নেই। কে কোন নদী কতটা জল ঢাললো আমার কাছে, সমুদ্রের কিছুই যায় আসে না। নদী জল না ঢাললেও সে সমুদ্রই থাকবে, আবার 10টা নদী ঢাললেও সমুদ্র যে স্ফীত হয়ে উঠবে তাও না। সমুদ্রের কোনো হেলদোলি নেই, কত নদী এলো, কত নদী কতটা জল ঢালছে, ওই ব্যাপারে তার কোনো কিছুই এসে যায় না, কোনো এই নেই, প্রক্ষেপই নেই, উদাসীন। সেই রকম তেমনি সর্বে সমুদয় কামা বাসনা রাশি জল, যে পুরুষে যাদের মধ্যে প্রবিশন্তি প্রবেশ করে, শান্তি তিনি আত্যন্তিক শান্তি আপনতি প্রাপ্ত হন। কামকামী বিষয়কামী পুরুষ মানুষ ন মোক্ষরূপ সেই শান্তি লাভ করে না। বিবিধ নদ নদীর জলে পরিপূর্ণ সমুদ্রে যেমন অপর জলরাশি প্রবেশ করে তাতে বিলীন হয়ে যায়, কিন্তু সাগরের তাতে প্রশান্তি, সাগরের প্রশান্তি তাতে বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয় না, অর্থাৎ সাগর তাতে বিক্ষুব্ধ বা স্ফীত হয় না। আনন্দও নেই, আবার কোনো দুঃখও নেই। কে কতজন এসে জল ঢালবে সমুদ্রে, কিচ্ছু যায় আসে না। তেমনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত যে যোগীর অন্তরে বিষয় চিন্তা সকল প্রবেশ করেও চারদিকে বিষয় রয়েছে, আমরা চোখ দিয়ে দেখছি, কিন্তু হয়তো কেউ খেতেও দিল, কিন্তু একটু খেতে আসলে রক্ষার জন্য খেলাম, কিন্তু আই এম নট অ্যাটাচড টু দ্যাট। একেবারে চারদিকে এই যে ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, সেটার মধ্যেই তো রয়েছেন যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, আত্মজ্ঞানে যিনি প্রতিষ্ঠিত, সেই যোগীর অন্তরে বিষয় চিন্তা সকল প্রবেশ করেও কোন রূপ চিত্তের বিক্ষোভ ঘটাতে সৃষ্টি করতে পারে না। তিনি বা তারাই ওই ধরনের মানুষের আত্যন্তিক শান্তি লাভ করে। কিন্তু যারা বিষয় ভোগ, বিষয় কামনা করেন, সর্বদা একটার পর একটা কোনো কিছুতে আমরা খুশি নই, এরপর আরেকটা চাই, এটা পেলাম এরপর আরেকটু চাই, এরপরে আরেকটু চাই, তারা তখনই চিরশান্তির অধিকারী হন না। অর্থাৎ কামনা বাসনা যতক্ষণ, মা বললেন ব্রহ্মজ্ঞান চাও, আত্মজ্ঞান এখনই এই জীবনই চাও, এখনই ঈশ্বর লাভ করতে চাও, নির্বাসনা হলে এখন। এই যে নির্বাসনার অবস্থা, এটি হচ্ছে ব্রাহ্মস্থিতি। There is no কামনা বাসনা, কিচ্ছু নেই। That which is nigh to all beings, in that the self-controlled man wakes. That in which all beings wake, common ordinary people, is night to the self-seeing Muni. They, as into the ocean brimful and still flow the waters, even so the Muni, into whom enter all desires, he or she, and not desire of desires, attains to peace. কত কিছু আসছে, কিন্তু আমার কোনো ই নেই, তার জন্য আকাঙ্ক্ষা নেই। তুমি দিয়ে খুশি হচ্ছে দাও, কিন্তু আমার ওইটা ভোগ করার জন্য আমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কিছু ওর সাথে লিপ্ত হচ্ছে না। আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কিছু ওর প্রতি আকর্ষিত হচ্ছে না, বিকশিত হচ্ছে না। তুমি দিয়েছো, আনন্দ পেয়েছো। শঙ্করাচার্য সন্ন্যাস নিয়েছেন, মায়ের অনুমতি নিয়ে বেরিয়েছেন, এখন ব্রহ্মজ্ঞায় রয়েছেন, রাজার রাজত্বে এসেছেন, সেখানে মন্ত্রী খবর দিয়েছেন যে এই সাধুটি এইটুকু বাচ্চা ছেলে, 8 বছরের শিশু, আমাদের কাছে তো শিশুই, 8 বছরের ছেলে আবার কি হয়, সে
কি চমৎকার সব জ্ঞানভঙ্গ বক্তৃতা করছে, কথা বলছে, ব্যাখ্যা করছে। আর রাজাকে খবর দিল। রাজা বলে, আরে তাহলে তো খুব ভালো সাধু, নিয়ে এসো তো, আমার খুব পূর্ণ টূর্ণ হবে, আমি তার সেবা টেবা করি। তাই সে খবর দিল যে রাজা আপনাকে করেছে, নিমন্ত্রণ করেছে। শঙ্করাচার্য বললেন যে ঠিক আছে, কোনো বার্তাই দিলেন না। রাজা কি বলল, তখন রাজা দেখলেন আমি নিজে যাই, মন্ত্রীর কথা যখন আসছেন না তখন নিজে এসেছেন। তো বলছেন আমার প্রাসাদে চলুন, আমি আপনার সেবা করবো। না, প্রাসাদে কেন যাবো, আমি ওকেই, আর আমি ঠিকই আছি, তাহলে যখন দেখলো কিছুতেই রাজার প্রাসাদে যাবে না, তখন রাজা সহস্র স্বর্ণ মুদ্রা প্যাক করে নিয়ে এসছে, তার একটা একটা প্যাকেট। তখন সেটা তার কাছে দিয়ে বলছে, তাহলে প্রভু এটা গ্রহণ করুন। ওই জন্য আমার কিছু দরকার নেই। বলছে না, এটা সহস্র স্বর্ণ মুদ্রা রয়েছে, আমার স্বর্ণ মুদ্রার দরকার নেই। আপনার দরকার নেই, আপনার কাছে তো অনেকে আসে, আপনি তাদের একটু দেবেন। আমার দেওয়ার দরকার নেই, তোমার ইচ্ছা হয় তুমি দাও। এই যে একেবারে কমপ্লিটলি ডিজায়ারলেসনেস। মা বলছেন যদি ভগবানের কাছে কিছু চাইতেই হয় তাহলে এই নির্বাসনা প্রার্থনা করুন। Desirelessness. If you want to ask anything from God, ask for desirelessness. এটাই চাও। তা সেই কথাগুলো এখানে যেন ভগবান বলছেন যে এই অবস্থাটা হলে কি হয়। The ocean is not at all affected by the water flowing into it from all sides. Similarly, that man alone finds true peace in whom no reaction of desire is produced by the objects of enjoyment, which he happens to come across during his sojourn on earth. ঈশ্বরের পৃথিবীতে এসেছি, আমার কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই, কোনো কিছুই আমার চাই না। আমি আত্মকাম, আত্মাই শুধু আমার কামনা, এবং সে আত্মকাম হয়ে আমার সেই আত্মতেই আমার মন। আমার যদি কিছু কামনা থেকে থাকে ভেতরে, সেটা হচ্ছে আমি আত্মকাম, মানে আত্মাতেই আমার মন পড়ে রয়েছে। আর কিছু আমার মন কামনা মানে মনের মধ্যে একটা জিনিস ঢুকবে, তার বৃত্তি সেই আকারটা নেবে মনের মধ্যে। ওই মোবাইলটা আমার চাই, ঘড়িটা আমার চাই, এই রসগোল্লাটা আমার চাই, ওই বাড়িটা কি সুন্দর আমার চাই। মনের মধ্যে একটা ছবি ফুটে উঠছে, মন সেই আকারটা নিচ্ছে, তখন আমরা সব দেখছি কি সুন্দর বাড়ি, কি সুন্দর গাড়ি, কি সুন্দর এই সব। কিন্তু এই আত্মকামীর কাছে আত্মা ছাড়া মনের মধ্যে কিছুই নেই। সেই রকম যে অবস্থা, নাম্য স্থিতি, ওই অবস্থা হলে জগতে কি এলো কি গেল, ইয়ং লব্ধ চাপরম লাভম মন্নতে রাধিতম ইয়স্মিন স্থিত ন দুঃখে গুরুণাপি বিচার। কোনো কিছুতেই বিচলিত হন না, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হয় না, কোনো কিছু দিলে খুশি হন না। তার কাছ থেকে কিছু নিয়ে গেলে, আমি এমন সাধুর খবর জানি, আমাদের অর্ডারে এখনো জীবিত আছেন, প্রজ্ঞায় গিয়েছেন, খুব ত্যাগী সাধু। তা একটার বেশি দুটো বস্ত্র কাছে রাখবেন। এক জায়গায় একজন নতুন একটা বস্ত্র দিলেন, তা নতুন বস্ত্রটা নিলেন, তো যেটা পরেছিলেন সেটা ওখানে ছেড়ে ফেললেন। আবার এমন সময় গেছে বস্ত্রটাও নেই, তখন ওই মরা মানুষের পাশে বস্ত্রটা পরে রয়েছে, সেই মরার বস্ত্রটাই পরে নিল শ্মশানে। আমার আপনার কাছে মনে হবে কি মরার গায়ে কি করে একজন সেটা নিজের গায়ে পড়ছে, তার ধুতিটা, তার কাপড়টা। কিন্তু যে দেহবোধের অতীত অবস্থায় বিচরণ করছে, তার ওগুলো কি মনে হবে? আপনারা যদি ঠাকুরের লীলা প্রসঙ্গ পড়ে, তন্ত্র সাধনা দেখবেন ঠাকুর কি খাচ্ছেন, কি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন। এমনি কি বলেছেন যে ড্রেনের জল আর গঙ্গার জল এক মনে হবে, তখন যে আমি ঠিক ঠিক ড্রেনের জল আর গঙ্গার জল এই দুটোকে এক ভাবা, ইজ ইট দ্যাট ইজি থিং? কিন্তু আদর্শ সেটাই। মনের ওই রকম অবস্থা হলে, যে অবস্থায় মন কোনো কিছুতেই বিক্ষুব্ধ হয় না, কোনো কিছুতে একেবারে আকুলিত, আহা তাও নেই, আবার ব্যাকুলও নেই, আকুলতাও নেই, ব্যাকুলতাও নেই, দুঃখও নেই, প্রাপ্তির আনন্দও নেই, আর সেটার অভাবের
কষ্ট মনের মধ্যে, এগুলো কোনো, এই জগৎটা ভাসছে যেন স্বপ্নের মতো। আমাদের স্বপ্ন ভেঙে গেলে যেমন আমাদের কোনো দুঃখ হয় না, স্বপ্নের মধ্যে ছিলাম, দেখলাম কত টাকা পয়সা হয়েছে, কি হয়েছে, রাজা হয়ে গেছি, ব্রহ্মজ্ঞান লাভ করে গেছি, স্বপ্নের পরে এর নাম তো স্বপ্ন। আর সেটা মনের মধ্যে যেমন আমাদের দাগ কাটে না, আমরা ভুলে যাই, হারিয়ে যাই, আমাদের মন থেকে হারিয়ে যায়। তো এই অবস্থাটা, যে স্থিতপ্রজ্ঞ অবস্থাটা কি প্রশ্ন ছিল, সেটি বারবার করে ব্যাখ্যা করে করে যাচ্ছেন। আমাদের মনের মধ্যে তো এই জিনিসগুলো বোঝা তো খুব কঠিন। সারা জীবন, এই জীবন না, জন্ম জন্মান্তর ধরে বিষয়টাকে আসল বলে ভোগ করে 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 বিষয়াসক্ত মন এমন হয়ে আছে যে অবিষয় যে কখনো আবার চিত্তের বিষয় হতে পারে। আত্মা তো কোনো কিছুর বিষয় নয়, সেইটাকেই মনের মধ্যে বিষয় করে ভোগ করতে হবে। সেটা হয়তো জন্ম জন্মান্তর করিনি। এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে, তারপর আত্মা তো আমাদের এই ইন্দ্রিয় দিয়ে আমার মনস্য বলছিলাম, এই ইন্দ্রিয় দিয়ে তো তাকে দেখা যাবে না, বোঝা যাবে না। তাহলে সে সম্বন্ধে আমাদের ধারণাও নেই, আকর্ষণও নেই। আর যেগুলো জন্ম জন্মান্তর ধরে ভোগ করছি, তার থেকে আনন্দ পাচ্ছি, তথাকথিত স্থূল ইন্দ্রিয়জ দেহজ আনন্দ, সেটা যাই হোক আমাদের মনে আনন্দ দিচ্ছে, ভাবছি যে এই তো আনন্দ পেয়েছি, আবার কি আছে। সাধারণ মানুষদের কাছে এই ইন্দ্রিয়াতীত যে আনন্দ আছে সে ব্যাপারটা তারা জানে না, বিষয় আনন্দেই তারা ডুবে রয়েছে। ঠাকুর বলেছেন বিষয় আনন্দ ইন্দ্রিয়তে প্রথম অবস্থায় মন তাতে থাকে, তারপরে মন একটু ভাবে যে থেকে আরেকটু একটু উচ্চ স্তরের আনন্দ কি আছে, ঈশ্বরের নাম গুণগান স্তব পাঠ গীতা পাঠ আমরা যেগুলো করছি, এগুলো হচ্ছে ভজন আনন্দ। ভজন মানে শুধু গান করলাম তাহলেই হলো না, এই সাধন ভজন, চিন্তা ভাবনা, তাকে নিয়ে চিন্তা করছি, জপ তপ করছি, পাঠ আলোচনা করছি, শুনছি গীতা চন্ডী, এই সমস্ত ভজন আনন্দ। শ্লোক টোক পড়ছি, একটু ভজন গাইছি, ভজন শুনছি, সেটা নিয়ে ভাবছি, ধ্যান করছি, জপ করছি, এগুলো সাধন ভজন, এগুলো ভজন আনন্দ। আর এর উপরে যেটা, সেটা ব্রহ্ম আনন্দ। সেই আনন্দ পেলে এগুলো ঠাকুর বলছেন আলোনি বোধ হয়। তোমরা কি বলছো, এই সমস্ত সব সুখ ব্রহ্মানন্দের একটা কণা পেলে সমস্ত সব আলোনি হয়ে যায়। কিসের আনন্দ বলছো? ইন্দ্রিয় আনন্দ, ইন্দ্রিয় দিয়ে আনন্দ পেয়ে আমরা কত আনন্দতে আছি। সত্যি কি সুন্দর গান হলো, কি সুন্দর পুজো দেখলাম, কি সুন্দর খাবার হয়েছে, সবকিছু বাড়ি ঘর সবকিছু চারদিকে দেখে। এবং তো কিছু জায়গা আছে যেখানে গেলে, সে পাহাড় হোক, সমুদ্র হোক, সেখানে গেলে মন আনন্দে ভরে ওঠে। কিন্তু এগুলো জাগতিক আনন্দ, ইন্দ্রিয় যে আনন্দ, এগুলো এই বিষয় আনন্দ, বিষয় দেখে আনন্দ, বিষয় ভোগ করে আনন্দ। এর থেকে ওপরের অবস্থা ভজন আনন্দ, সাধন ভজন করা, জপ তপ করা। ঈশ্বরের দর্শন পাইনি, ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়নি, আত্মার অনুভূতি হয়নি, কিন্তু এই আত্মচিন্তা করতে আমার ভালো লাগে, আনন্দ পাই, সেটাতে আমি মগ্ন হয়ে আছি। এগুলো ভজন আনন্দ। আর শেষে আমি কমপ্লিটলি ব্রহ্মানন্দ, আই এম ইন সমাধি। আমি জানি না জগৎটা কি আছে না আছে। সেটি হচ্ছে আমাদের আদর্শ মনুষ্য জীবনে। কাজ বাড়িয়ে দিয়ে গেলে চলে দাও, কি সুন্দর ভগবান বলছেন। ঠাকুরের কথা তো সত্যি, যে সমুদ্র সদা পরিপূর্ণ, স্থির, প্রশান্ত, শতকপূর্ণ সমুদ্রের নানা দিক থেকে নদ নদীর জলরাশি প্রবেশ করে, কিন্তু তাতে সমুদ্রের কোনো ক্ষোভ বা স্ফীতি হয় না। যেমনি তেমনি যার চিত্ত ঈশ্বরে নিত্য যুক্ত বা ব্রহ্মানন্দে আপ্লুত, বিষয় সমূহ তার ইন্দ্রিয় গোচর হলেও তাতে তার ব্রহ্মানন্দে পরিপূর্ণ চিত্তে কোনো প্রকার বিক্ষোভের সৃষ্টি হয় না। কারণ ব্রহ্মানন্দ প্রাপ্তিতে অন্য সর্ব বিষয়ের আনন্দ অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই আনন্দের মধ্যে সব আনন্দ আছে,
ব্রহ্মানন্দের মধ্যে। আমি আর আলাদা করে ছোট ছোট আনন্দ খুঁজবো কেন? যখন $1 বিলিয়ন পেয়ে গেছি, তখন আমার ওই একটা টাকার জন্য আমি ওটা ছেঁড়া টাকা পড়ে রয়েছে, এই ওটা দিয়ে আর করবো না, মহান ওই দিকে যাবেই না। 1 বিলিয়ন হয়ে গেছে, তখন আমাকে তো একটু দেখাতে হবে আমি কত মহান। ছেড়ে দাও, যাও। আমি যখন এত সমুদ্র পেয়ে গেছি, তখন আর নদী ছিলাম বিন্দু, হয়ে গেছি সিন্ধু। সিন্ধু মানে সমুদ্র, বিন্দু মানে এক বিন্দু হয়তো বৃষ্টির জল ছিলাম। সমুদ্রে যেই করলাম আমি তো সমুদ্র হয়ে গেলাম, একীভূত হয়ে গেছি তার সঙ্গে। আর আমার অন্য আনন্দ কি? উপনিষদেও আছে, আনন্দাধ্যেব ফলিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দম প্রায়ন্তভি বিশন্তি। অর্থাৎ এই প্রাণীগণ আনন্দ হতেই জন্মগ্রহণ করেছেন। আনন্দাত এব খলিমানি ভূতানি, এই যে আমরা জন্ম নিয়েছি আমরা সমস্ত প্রত্যেকে সেই আনন্দ স্বরূপ সচিৎ আনন্দ। তিনি তো ছিলেন, তিনি তো আছেন, তিনি তো থাকবেন, তার কাছ থেকে আমরা সব এসেছি। এই যে সেই প্রাণীগণ আনন্দ হতে জন্মগ্রহণ করেন এবং আনন্দেরও জাতানি জীবন্তী, এই যে বেঁচে থাকি আনন্দের মধ্যেই জীবন ধারণ করে তারা, আবার আনন্দের অভিমুখে প্রতিগমন করে এবং উপাধির উপশম হলে আনন্দে স্বীয় স্বরূপতাতেই সম্যকভাবে প্রবেশ করে। আনন্দের থেকে আসি, আনন্দেই জীবন যাপন করি, আবার এখান থেকে যে চলে যাবো আমার দেহটা যাবে, আমি কোথায় যাবো? আমি আনন্দেই আবার অবস্থান করি, আনন্দেই ফিরে যাব। ব্রহ্ম সচ্চিৎ আনন্দ স্বরূপ এবং ব্রহ্মই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। বিষয়কে অবলম্বন করে আনন্দ স্বরূপের যে অভিব্যক্তি তাকেই বলা হয় বিষয়ানন্দ, এবং ভূমাকে অবলম্বন করে যে আনন্দের অভিব্যক্তি তাই ভূমানন্দ। ভূমানন্দ হতেই সর্ব আনন্দের অভিব্যক্তি। অতএব যিনি ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি সর্ব অবস্থাতে ধীর, স্থির, প্রশান্ত ও আনন্দময়। আর কোনো দুঃখ নেই তার মধ্যে। দুঃখ ছিল যতদিন তাকে পাচ্ছিলাম না, যখন তাকে পেয়ে গেছি, তিনি আমার হৃদয়ে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি, তার আনন্দে আমি আনন্দিত হয়ে আছি। আর আমার দুঃখ কি? সর্ব আনন্দের অভিব্যক্তি। অতএব তিনি ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত হয়েছেন সর্ব অবস্থাতেই ধীর, স্থির, প্রশান্ত এবং আনন্দময়। কোন অবস্থাতেই ওই আনন্দ স্বরূপতা থেকে তার বিচ্যুতি হয় না। দুদিন আগে আমাদের এখানে একটা সেমিনার হচ্ছিল, সেখানে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করছিলেন। সেমিনারটার বিষয় হচ্ছে যে টার্বুলেন্স টু ট্রান্সেন্ডেন্স। টার্বুলেন্স টু ট্রান্সেন্ডেন্স, আমরা তো জানি ট্রান্সেন্ডেন্স হওয়ার পরে আবার মনের মধ্যে যে আসে, ঠিক ঠিক ট্রান্সেন্ডেন্স হয়নি। ঠিক ট্রান্সেন্ডেন্স হলে এই অবস্থা হবে, সেই ভূমানন্দ, সেই আত্মানন্দ, সেই ব্রহ্মানন্দ লাভ করার পরে আর মানুষের জাগতিক আনন্দের জন্য মন ফিরে আসে না। নদী যদি একবার সমুদ্রে ঢুকে যায়, সমুদ্র থেকে আবার আনন্দ দিতে আসে না, যেখানে শুরু হয়েছে সমুদ্রে মিশে যায়, তার আর ওই গোড়ায় ফেরার ইচ্ছা হয় না। এই যে সব একজন বলে যে হ্যাঁ ব্রহ্মানন্দের পরে যদি ব্রহ্মানন্দ পেয়ে গেলে আর কোনো মনের মধ্যে বিক্ষোভ, দুঃখ, এগুলো কিছুই থাকবে না। চিন্তা, নিরানন্দের ভাব, অপ্রাপ্তির ব্যথা বেদনা, যেগুলোতে আমরা সারাক্ষণ ভুগছি, সেই আনন্দ পেলে মানুষ এই যে বলে না একেবারে সোনার মানুষ হয়ে যায়। দেখতে সেই একই রকমের আছে, কিন্তু মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই সর্বপ্রিয়ানন্দজি আসছেন এই মাসের 29 তারিখে, তার এখানে বক্তৃতা রয়েছে, দ্য আই অফ দ্য আই। একটা হচ্ছে ছোট আই, এই কাঁচা আবির থেকে যে পাকা আবির, দ্য আই অফ দ্য আই। আমার আসল আমি কোনটা? কাঁচা আবিটা না পাকা? এই যে আমাদের মনের মধ্যে একবার যদি পাকা আমির খবর পেয়ে যায়, তখন আর কাঁচা আমির কোনো কিছু থাকে না। এটা চাই, ওটা চাই। এই কাঁচা আমি আমাদের মনকে বিক্ষুব্ধ করে, জাগতিক বাসনা কামনায় ভোগে। পাকা আমি যখন আমি ফিল করি যে আমি এই আমিটা, আমি সেই পাকা আমি, সেলফটা এস ক্যাপিটাল, আই ক্যাপিটাল, তখন আর তার মধ্যে দ্বন্দ্ব, বিক্ষোভ, অপ্রাপ্তির ব্যথা বেদনা, দুঃখ
নিরানন্দতা, সেগুলো আর কিছু থাকবে না। অর্থাৎ আমাদের তো রয়েছে পুনরাবর্তন হয় না। কোথায় করছিলাম? শ্রীরামকৃষ্ণদেব বলেছেন তার বিচ্যুতি, সে আনন্দ স্বরূপতা থেকে আর তার কোনো বিচ্যুতি হয় না। আর যারা জাগতিক কামনা বাসনা নিয়ত করেছে কিন্তু বিষয় ভোগ কামনা করেন, তারা কখনোই চিরশান্তির অধিকারী হতে পারে না। কামকামী, যাদের কামনা বাসনায় মন এখনো পরিপূর্ণ হয়ে রয়েছে, জাগতিক কামনা বাসনা, তাদের কখনোই এই যে চিরশান্তি, চির প্রশান্তি, চির আনন্দ, সেটা তারা কখনোই উপলব্ধি করতে পারেন না। পরের শ্লোক ৭১ নম্বর। বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহা নির্মমো নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। এষা ব্রাহ্মস্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা সামন্তকালেপি ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি। অর্থাৎ যে কুমার, যে সমস্ত মানুষ সর্বান কামান, সকল রকমের কামনা বাসনা এগুলো বিহায় ত্যাগ করে, নিস্পৃহ স্পৃহাশূন্য বাসনা রহিত, নির্মম কোনো কিছুর প্রতি মমতা নেই, আকাঙ্ক্ষা নেই। এখানে নির্মম মানে আপনি এত নির্মম, সে নির্মম নয়। জাগতিক কোনো কিছুর ভোগের প্রতি আমার মায়া মমতা, এই আমার ছেলে, আমার মেয়ে, এই আমার বাড়ি, এই আমার এই আমার ব্যাংক অ্যাকাউন্ট, এই আমার দেহ, আমি আমার যে বোধ নেই, সেটা নির্মম। সেরকম কিছু যা নেই। আর নিরহংকার, নির্মম এবং নিরহংকার, কোনো অহংকার নেই, চলতে বিচরণ করেন স শান্তি অধিগচ্ছতি। এই যে মোক্ষস্বরূপ চির শান্তি, তাতে তিনি প্রবেশ করেন, প্রাপ্ত হন সেই শান্তি। যিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে স্পৃহাশূন্য অবস্থায় জগতে অবস্থান করেন, যিনি মমতা ও অহংকার শূন্য, তিনি শান্তি প্রাপ্ত হন। নিঃশেষে সমস্ত কামনা বাসনা, মমত্ব বুদ্ধি, অহং বুদ্ধি বর্জন করে স্পৃহাশূন্য হয়ে যিনি বা যারা বিচরণ করেন, তারাই পরা শান্তি লাভ করেন। এখানে এই জীবন মুক্ত পুরুষের অবস্থা বর্ণনা করা হয়েছে। বিহায় কামান সর্বান, অর্থাৎ সমস্ত বাসনাকে, কামনাকে যিনি নিঃশেষে ত্যাগ করেছেন। অনেকে মনে করে অমুক ব্যক্তি খুব ত্যাগী, কেন না তিনি নিরামিষ খান। অনেকজন বলছেন তিনি পান খান না, তিনি তামাক খান না, তাহলে কত বড় তিনি ত্যাগী মানুষ। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, একে ত্যাগ বলে না। এরকম একটু একটু ত্যাগ করা নয়, জিমের গতিতে চলবে তা নয়। ত্যাগ মানে ন্যাস, ন্যাস মানে একেবারে সমস্ত ত্যাগ, সন্ন্যাস, সম্যক রূপে ন্যাস, সম্যক রূপে একেবারে সম্পূর্ণ রূপে ন্যাস, ত্যাগ। মনের মধ্যে আমি আমার বলে কিছু থাকবে না। ওই বাড়িঘর ত্যাগ করলাম, মাছ মাংস ত্যাগ করলাম, এগুলো ছোটখাটো ত্যাগ, এগুলো ঠিক ওই আসল ত্যাগ নয়। এগুলো দিয়ে যেন ওই পথে যাচ্ছি, যে ধ্যান করার জন্য আমরা ধূপ জ্বাললাম, আসন করে বসলাম, নাক টিপে বসে থাকলাম, এগুলো সমাধি নয়। এগুলো সমাধিতে যাতে আমি সেই অবস্থা প্রাপ্ত হতে পারি, তার জন্য প্রিলিমিনারি এগুলো করে যাচ্ছি। কিন্তু এগুলো কিন্তু আসল সমাধি নয়। আমি অনেকক্ষণ বসে আছি আসলে, তার মানে আমি সমাধি মানতাম। আমি ধূপ জেলে বসেছি, চোখ বন্ধ করে বসেছি, তার মানে আমি সমাধিতে আছি, তা নয়। কিন্তু এগুলো সাধারণ মানুষ, আমরা একবারে সমাধিতে যেতে পারবো না। আমরা যেন একটু একটা পরিবেশ তৈরি করি, ঘরটা বন্ধ, চোখটা বন্ধ করে দিচ্ছি, আর কোনো শব্দ নেই, কোলাহল শূন্য, দরজা বন্ধ করে দিয়ে বসলাম, ফ্যানটা ভালো করে দিয়ে দিলাম, এসিটা ঠিক মতো আছে। বেশি ঘাম হলে আমি আবার মন ঠিক থাকে না, শরীরে মন এসে যায়। বেশি ঠান্ডা হলে আবার একটু হিটার দিয়ে দিলাম। এরকম না হলে আমরা ঠিক বসতে পারি না, তারপর মন বেহেই চলে যাবে। একটা মাছি চাষি আসছে, সেখানে মশা আসছে, বিরক্ত হচ্ছে, তার মধ্যে আমরা মন বসাতে পারি না। কাজে আমাদের একটা পরিবেশ তৈরি করছি যেন এগুলো আমাকে একটু নিশ্চিন্ত হয়ে বসতে দেবে, বিরক্ত করবে না। তারপর আমার মন তো খুব উচ্চাটন, সামান্য একটা মশা মাছিতেই আমার মনকে বিক্ষুব্ধ করে দেয়। কাজে এগুলো থেকে একটু দূর হয়ে আমরা চেষ্টা করছি সেটা। তো যাই হোক, ঠাকুর বলছেন খুব সুন্দর একটা এই গল্প আছে শ্রীরামকৃষ্ণের, যে একজনের স্ত্রী বলছে যে তোমার কি আসক্তি, তোমার এখনো পর্যন্ত তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, তোমার ঈশ্বরের দিকে মন হলো না, তোমার কোনো বৈরাগ্য নেই। দেখো অমুকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না। তা সে জিজ্ঞেস করছে স্বামী যে হ্যাঁ সে কি করেছে,
না তার কয়েকটি স্ত্রী সে এক এক করে ত্যাগ করছে, একজন একজন করে। স্বামী যখন স্নান করতে যাচ্ছিল বলল, দুধ খেয়ে কি, একটু একটু করে কি আর ত্যাগ হয়? সে কখনো ত্যাগ করতে পারবে না, আমি পারবো। এই বলে গামছা কাঁধেই বেরিয়ে পড়ে গেল। সংসারের গোছগাছ করা, তার কি হবে, স্ত্রী কি পাবে, ছেলে মেয়েদের কি হবে, দলিল টলিল করে দাও, উইল করে সমস্ত ঠিকঠাক করে জাগতিক ব্যাপারে যাদের আমি আমার আপনার মনে করি এবং আমার বলে যা ছিল বিষয় সম্পত্তি তাদের দিয়ে দিয়ে আমি গেলাম। তা ঠাকুর বলছেন ওই রকম ওই গল্প দিয়ে বলছেন, এই খেপি, ওটার নাম ত্যাগ নয়। 7টা বউ আছে, একটা একটা ত্যাগ করছে, এ আবার কেমন ত্যাগ? এই দেখ আমি ত্যাগ করলাম, এই যে ব্যাস, তোর সঙ্গে আর কোনো কথা নেই, ছেড়ে চলে গেল। এইরকম এর নাম ত্যাগ। আর বাড়ির দিকে একবার ফিরেও চাইল না, যেই বিবেক হলো তৎক্ষণাৎ ত্যাগ। বিবি দিশানন্দ আর একটা এই জ্ঞান হয়ে গেছে, জ্ঞান হয়নি তার জন্য আমার চেষ্টা করে, আর আমার জ্ঞান আমি বুঝে গেছি যে হ্যাঁ আমার আমি সেই কি আর তার দ্বারা সংসার করা চলে? ইয়ে সুখদেব জন্ম নিলেন, বাবা ব্যাসদেব রয়েছেন, মায়ের গর্ভ থেকে জাত হয়ে ফাটা দিলেন, জঙ্গলের দিকে যাচ্ছে। বাবা মা বলে, বাড়ি ঘর বলে, আপন বলে কোনো বোধই নেই, এই কোনো আসক্তি, কোনো আকাঙ্ক্ষা, কোনো কিছু টান, কিচ্ছু নেই। এইরকম সর্বত্যাগী জীবন মুক্ত পুরুষ কিভাবে বিচরণ করেন, কিরকম তার চালচলন, নিষ্পৃহ, স্পৃহাশূন্য। তার স্পৃহা বলে কোনো জিনিস নেই। এই বস্তু আমার প্রিয়, এটা আমার চা, আমাদের দিকে চা খাবেন না, চা না, চা কি লিকার না, এই দুধ দিয়ে না দুধ ছাড়া, চিনি দিয়ে না চিনি ছাড়া, না চাটা খাই না, কফি আছে, হ্যাঁ কফি হলে খাই, না কফিও খাই না, আমার গ্রিন টি চাই। এই কত রকমের আছে, আমার আমি ওটাই মজে আছে, ওটা আমার একটু আনন্দ হয়। সিগারেট যদি খাই, এই ব্র্যান্ডটা আমার ঠিক হয় না, ওই ব্র্যান্ডটা আছে, ওটা হলে আমি খাবো, এই জিনিস আমি খাবো। এর সঙ্গে আমরা এত যুক্ত হয়ে আছি, মনটা ওই রকম। কিন্তু যার জীবন মুক্ত অবস্থা কোনো কিছুতেই স্পৃহা নেই, সম্পূর্ণ স্পৃহা শূন্য। এইটি আমার প্রিয় জিনিস, এটি আমার অপ্রিয়, এটা প্রিয়, এটা অপ্রিয়, এটা আমার চাই, এর জন্য আমার তীব্র বাসনা, কোনো কিছু লোভ আকাঙ্ক্ষা নেই। সাথে আছে গাছের উপর দুটি পাখির গল্প, উপরের পাখিটা স্থির ভাবে বসে আছে, নড়াচড়া করছে না, আর নিচের পাখিটা একবার এই ফলে মুখ দিচ্ছে, টক লাগছে, আবার অন্য ফলে মুখ দিচ্ছে, মিষ্টি লাগছে, টক লাগলে দুঃখ, মিষ্টি হলে আনন্দ। এই হচ্ছে জীবাত্মা। কিন্তু উপরের পাখিটা পরমাত্মা, ভালো মন্দ সুখ দুঃখ কিছুই তাকে স্পর্শ করতে পারছে না, সে নির্বিকার। উপরের পাখিটি পরমাত্মা, দ্রষ্টা, সাক্ষী, আর জীবন মুক্ত পুরুষের অবস্থা এইরকম, তিনি নিষ্ক্রিয় সর্বাবস্থায়। আমার ওই গীতাতে রয়েছে যে সন্ন্যাসী আছেন, ওই তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট ইয়েও পেয়েছেন, সন্তুষ্টি যা কিছু পেলে আমি খুশি। তুল্য নিন্দা স্তুতির মৌনী, প্রশংসা করলেন, আহা কি সুন্দর গাইবেন, কি সুন্দর বললেন, আপনার কি মিষ্টি কথা, আমরা গদগদ হয়ে যাই। আর যেই বলবে হ্যাঁ আপনি কেমন মানুষ, এটা ওটা এটা কি হলো, তখনই আমাদের মন একেবারে চোয়াল টোয়াল গেলে যেন শক্ত হয়ে যায়, মুখের ভেতরের আনন্দ যে নেই সেটা সব মুখ দিয়ে প্রকাশিত হয়ে যায়। কিন্তু যিনি ব্রহ্মজ্ঞানী, আত্মজ্ঞানী, আত্মানন্দেই যিনি বিভোর হয়ে আছেন, ব্রহ্মানন্দেই যিনি ডুবে আছেন, তার কাছে এগুলো কে কি বললো, কে কি করলো, কোনটা আমার স্পৃহা আছে, কোনটা আমি কিছুই জানি না, যা কিছু পেলাম তাতে আমি খুশি। ওই সন্ন্যাসী কে না, ওই তুল্য নিন্দা স্তুতির মৌনী যেমন আছে, আর সন্তুষ্ট ইয়েলো কেন, যা পায় তাতেই সন্তুষ্ট। আলাদা করে যে এই আমার ওই ব্র্যান্ডটা চাই, আমার ওইটা চাই, সরু চালের ভাত চাই, অমুক মাছের ঝোল চাই, ওই জায়গার আম চাই, এই সমস্ত কিছু নেই। এই অবস্থা মনে মনে ভাবতেও আনন্দ, ভেবে ভেবে দেখুন যে এই অবস্থাগুলো যাদের জীবনে আসে তারা কি আনন্দে না ভেসে আছে, ডুবে আছে। তা কোনো কিছুতেই আকাঙ্ক্ষা নেই, নিষ্ক্রিয়, সেই রকম দ্রষ্টা হয়ে রয়েছে পরমাত্মা। আর জীবাত্মা এই যে কষ্ট পাচ্ছে, কখনো আমরা একটু আনন্দিত হই, কখনো আমার দুঃখ পেলে কষ্ট পাই। নির্মম, কোনো কিছুতে মমত্ব নেই, আমার বোধ নেই। মানুষের চিত্তে নানা ভাবে নানা আকারে মমতা প্রকাশ পায়। দেহের সুখ দুঃখ মমতা প্রথম অভিব্যক্তি,
তারপর আমার বাড়ি, আমার পরিবার, এদের ছেড়ে আমি থাকতে পারি না, এইরূপ মমতার তীব্র রূপ, মায়া মমতা শূন্য, এরপর নিরহংকার, অহংকার বর্জন করেছে, অহংকার নেই, অর্থাৎ আমি বোধ নেই। মানুষ ধন জন বিদ্যার গর্ব করে থাকে, অহংকার কত কিছু আছে, তো আমি অনেকগুলো ডিগ্রি আছে, আমার অহংকার হবে, আমি কি সুন্দর গাইতে পারি, আমার অহংকার হবে, আমার কি সুন্দর আমার কত ফিল্ম করেছি, কত বই করেছি, কত জায়গায় যার যেটা বিদ্যা আছে, অথবা আমার অর্থ আছে, কত রকমের থাকে এই জগতে। কোনো কিছু আমাদের যদি একটু আমরা বেশি পাই, ক্ষমতা হোক, অর্থ হোক, প্রভাব প্রতিপত্তি, বিষয় আশয়, যাই থাক, রূপ যৌবন, তখনই আমাদের ভেতরে একটা অহংকার এসে উপস্থিত হয়। কিন্তু তার কোনো অহংকার নেই, নিরহংকার, নিষ্পৃহ, নির্মম, এই সমস্ত কথাগুলোই এটাতে বলেছে। নির্মম নিরহংকার সশান্তি নিষ্পৃহ, যে মানুষটির কোনো কিছুতে স্পৃহা নেই, সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করেছেন, স্পৃহা শূন্য, এবং যিনি কোনো কিছুর প্রতি মমতা নেই, নিরহংকার, অহংকার শূন্য, তিনি সেই পরম শান্তি প্রাপ্ত হন। আমিও আমার, এইটি হচ্ছে মায়া, অবিদ্যা, সকল বন্ধনের কারণ। জীবনমুক্ত পুরুষ এই অবিদ্যার পারে অবস্থান করেন, স্পৃহাহীন, মমত্ব রহিত ও অহংকার শূন্য হয়ে সংসারে বিচরণ করেন। তখন কি হয়? শান্তি অধিগচ্ছতি, তিনি পরা শান্তি, তার উপরে আর কোনো শান্তি হয় না, পরম শান্তি, তিনি সকল দুঃখের নিবৃত্ত রূপ পরা শান্তি লাভ করেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপে স্থিত প্রতিষ্ঠিত হয়ে তাতে আনন্দে মগ্ন থাকেন যতদিন শরীর থাকে। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম পার্থ, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম পার্থ বিনুয়াতি স্থিত্বা সামন্ত কালেপি ব্রহ্ম নির্বাণ রয়েছে। অর্থাৎ পার্থ, এসা, এই যে ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মস্বরূপে অবস্থিতি, ব্রহ্মনিষ্ঠা, এই রকম যে অবস্থা, এনাম, একে, এই অবস্থাকে প্রাপ্য পেয়ে, লাভ করে, বিনুয়াতি ন, কেউ সংসারে আর মুগ্ধ হন না, অন্তকালেও কি, মৃত্যু সময়েও আসাম, এই অবস্থায় কি হয়? ব্রহ্মনিষ্ঠাতে স্থিত্বা, প্রতিষ্ঠিত থাকে। কারণ একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে তার আর বিচ্যুতি হয় না, সংসারের কোনো কিছু প্রতি তিনি মুগ্ধ হন, আকর্ষিত হন না, তার চিত্তে চাঞ্চল্য হয় না, তা ব্রহ্ম নির্বাণ ঋচ্ছতি, লাভ করেন ব্রহ্ম নির্বাণ। এই পার্থ, একেই ব্রাহ্মী স্থিতি বলে। এই অবস্থা প্রাপ্ত হলে জীব আর মোহগ্রস্ত হয় না, মৃত্যুকালেও যিনি অবস্থায় প্রতিষ্ঠিত হন, তিনি ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মে মিলন রূপ মোক্ষ লাভ করেন। দেহাদি এবং সর্ববিধ প্রাপ্ত অপ্রাপ্ত বিষয়ের প্রতি যিনি আসক্তি শূন্য, তিনি নিস্পৃহ, নির্মম, যিনি বিষয়বস্তুতে মমত্ব বুদ্ধি শূন্য। আমি ধনী, মানি, বিদ্যান, বুদ্ধিমান, উচ্চ বর্ণজাত, দাতা, কর্তা ইত্যাদি না, এই যে বুদ্ধি অহংকার প্রসূত, এবং এই প্রকার অহংকার বন্ধনের কারণ। যার এই জাতীয় অহংকার নেই, তিনি নিরহংকার, তিনি ধন্য। অহংকার সম্বন্ধে ঠাকুর বলেছেন, অহংকার তো একেবারে যায় না, থাকতা দাস আমি হই, আমি ভগবানের দাস, ভগবানের সন্তান, ভগবানের সেবক, এই জাতীয় অহংকার তা যদি থাকে তাতে দোষ নেই। এই প্রকার ভাবনা বন্ধনের কারণ না হয়ে বরং মুক্তির কারণ হয়। আমি ভগবানের সেবক, আমি ভগবানের দাস, এরকম অহংকার যদি থাকে তাতে দোষ নেই, সেটা মুক্তির কারণ হবে। তিনি আরো বলছেন ঠাকুর, আমিও আমার এটি অজ্ঞান, তুমিও তোমার এটি জ্ঞান, সবকিছুই ভগবানের, এইটি জ্ঞানের কথা। আমি কিছুই নেই, দাস হব, দাস হব, আমি দাস, আমি তার সেবক, আমি তার সন্তান, তিনি মালিক, তিনি প্রভু। অহংকার আত্মা কর্তা হমিতি বলতে, অহংকারে স্ফীত হয়ে মানুষ বলে আমি কর্তা, আমি না, না আমি না, ওই না হম না হম, তুহু তুহু, আমি নেই, আমি নেই, তুমি তুমি, সব ঈশ্বরের। তিনি কর্তা, তিনি জগৎ সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সৎ কাজ করাচ্ছেন। আমি এর জন্য কোনো দিচ্ছি না, অ্যাপ্রিসিয়েশন, সুনাম, যে যশ, সবাই যে প্রশংসা করছে সেটা আমি গ্রহণ করছি না, আমি তার চরণেই চালান দিয়ে দিচ্ছি। তার কারণ সবই তো তার। আমি যদি ভালো গান গেয়ে থাকি, তার আমার যদি বিদ্যা লাভ হয়ে থাকে, তার আমার যদি অর্থ লাভ হয়ে থাকে, আমার যদি খুব সৌন্দর্য হয়েছে, যে কোনো কিছু আমার যদি কিছু প্রাপ্তি হয়ে থাকে, সবই তো তার। আমি তার দাস, আমি তার সন্তান, আমি কোনো কিছুই ক্লেম করছি না। I am detached to everything.
detached from all these things, attached to nothing, attached to God and God alone. এই যে অবস্থা, এটা জ্ঞানীর কথা, ভক্তের কথা। এটা ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অবস্থা। সমাধিতে আত্মা ভিন্ন রূপে ব্রহ্মের অপরোক্ষ অনুভূতি। ওই সমাধি আবার বিবিধ, সম্প্রজ্ঞাত বা অসম্প্রজ্ঞাত, নির্বিকল্প, সবিকল্প এবং নির্বিকল্প। নির্বিকল্প সমাধিতে আত্মা ভিন্ন ব্রহ্মের যে অপরোক্ষ অনুভূতি হয়, তাকেই শাস্ত্রে ব্রহ্মজ্ঞান বলা হয়েছে। ওই ব্রহ্মজ্ঞান হলে বা ওই ব্রাহ্মী স্থিতিতে প্রতিষ্ঠিত হলে ব্রহ্ম নির্বাণ অবস্থা লাভ হয়। শ্রুতিও বলছেন ন স পুনরাবর্ততে, ন স পুনরাবর্ততে, বারবার করে বলছেন। ওই অবস্থা প্রাপ্ত হলে আর ফিরে ফিরে সংসারে জন্ম মৃত্যু করে জননী জঠরে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, এই শঙ্করাচার্য চটপট পণ্ডিকা স্তোত্র বলেছেন। বারবার করে এই যে আসা যাওয়া, জননীর গর্ভে জন্ম নেওয়া, আবার সেই বড় হওয়া, আবার এই জগতে ভোগ, তাপ, আবার জন্ম, আবার মৃত্যু, এর মধ্যে দিয়ে আর যেতে হয় না, পুনরাবর্তন আর করে না। একেই বলে কৈবল্য মুক্তি। ওই অবস্থায় বিভিন্ন স্তর আছে এবং তা মুখ্যত নির্ভর করে অসম্প্রজ্ঞাত সমাধিতে স্থিতিকালের উপর। শ্রীরামকৃষ্ণ দেবের ওই জ্ঞানীদের দুই স্তরে ভাগ করেছেন, জ্ঞানী ও বিজ্ঞানী। শাস্ত্রেও আছে ব্রহ্মবিদ পর, উপনিষদে আছে ব্রহ্মবিদ বলিয়ান, ব্রহ্মবিদ বলিষ্ঠ। অবতার পুরুষ বা অধিকারী পুরুষ ছাড়া সাধারণ জীব ওই নির্বিকল্প সমাধি হতে উত্থিত হয়ে জীব ভূমিতে ফিরতে পারে না। সম্পূর্ণরূপে নির্বাসনা হয়ে যান বলে তাদের মন আর দেহ ভূমিতে নেমে আসে না। 21 দিনের মধ্যেই তারা দেহ ত্যাগ করে ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হন। সে তার সকল উপনিষদে আছে। তমেব বিদিত পরবর্তী মৃত্যু এটি নান্যপন্থা বিদ্যতে। স্বামীজি এটা কোট করেছিলেন আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে, শ্রীনন্দ বিশ্বামৃতা সপুত্রা। তা এখানে ন পুনরাবর্তে আর আসেন না, এই যে এই অবস্থাটা, তারা আর ফিরে আসেন না। ওই অবস্থা প্রাপ্ত হল, অর্থাৎ এই ব্রহ্ম অভিন্ন আত্মাকে জেনে মানুষ মৃত্যু অতিক্রম করে অমরত্ব লাভ করে। মুক্তির অন্য কোনো পথ নেই, সে আর ফিরে আসে না, আর এই সংসারে ফিরে আসে না। মুন্ডক উপনিষদ বলেছেন, হিরণ্ময়ে পরে কোষে বিরাজম ব্রহ্ম নিষ্কলম তা শুভ্রম জ্যোতিষাম জ্যোতিস্তৎ ইয়দাত্মবিদ বিদুঃ। অর্থাৎ জ্যোতির্ময় শ্রেষ্ঠ কোষ মধ্যে অবিদ্যা দোষশূন্য নিরবয়ব ব্রহ্ম অবস্থিত। তিনি শুদ্ধ এবং তেজময় পদার্থ সমূহের অবভাষক। যারা আত্মজ্ঞানী তারাই মাত্র তাকে জানেন। ওই ব্রহ্মকে জানলেই জীব স্থিতপ্রজ্ঞ হয়। এই দ্বিতীয় অধ্যায়টি 72টা শ্লোক সমন্বিত। এই অর্জুনকে আত্মতত্ত্ব বিষয় উপদেশ করেছেন, দেহের অনিত্যতা বলেছেন, আত্মার অমরত্ব বলেছেন, কর্মযোগের কথা বলেছেন, নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিয়ে জ্ঞান কর্ম সমুচ্চয়ের কথা বলে নিষ্কাম ভক্তিরূপ অমৃত রসে সিঞ্চিত এই অধ্যায়টি খুবই মঙ্গল দ্বীপ শিকার মতো মানবের আধ্যাত্মিক জীবনের নতুন আলোক সংবাদ করে উজ্জ্বল হয়ে আছে। নিষ্কাম কর্ম জ্ঞান ও ভক্তির ফলস্বরূপ ব্রহ্ম প্রাপ্তি এবং স্থিতপ্রজ্ঞের অবস্থা, এই অবস্থা ব্রাহ্মী স্থিতি রূপে শাস্ত্রে কথিত হয়েছে। ওই অবস্থায় স্থিত হয়ে মানুষ নিষ্কাম ভাবে বর্ণাশ্রম উচিত যে কর্ম করেও অন্তে ব্রহ্ম নির্বাণ বা মোক্ষ প্রাপ্ত হন। সর্বে বেদা ইয়াৎ পদমানন্তি তপাংসি সর্বাণি চ ইয়াৎ পদন্তি ইয়াৎ ইচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহের ব্রহ্মী। কঠোপনিষদ ওম ইত্যেত কঠোপনিষদ থেকে এটা উদ্ধৃতি দিয়েছেন যে বেদ সমূহ এক বাক্যে যে ঈপ্সিত বস্তু প্রতিপাদন করে, অখিল তপস্যাদি যার প্রাপ্তি সহায়, যাকে প্রাপ্ত হওয়ার জন্য লোকে ব্রহ্মচর্য ব্রত ধারণ করে, আমি তোমাকে সেই ব্রহ্ম বস্তু সম্বন্ধে উপদেশ দিচ্ছি, ইহাই ওম। কঠোপনিষদে যমরাজ নচিকেতাকে এই উপদেশ দিচ্ছেন। ওম ওই পদপ্রাপ্তি ব্রাহ্মী স্থিতি বা মোক্ষ প্রাপ্তি। অপূর্ব এই দ্বিতীয় অধ্যায় ব্রহ্ম স্বরূপতা প্রাপ্তি, এটি আমাদের জীবনের লক্ষ্য এবং সেটা প্রাপ্তি না হওয়া পর্যন্ত বারবার আমাদের এই সংসার আবর্তিত হতে হয়, জন্মমৃত্যুর মধ্যে দিয়ে সেটা যাতে না হয়। দ্বিতীয় অধ্যায় ভগবানের যুগে সেগুলো সব বুঝিয়ে দেবে। পরবর্তী অধ্যায়গুলো এগুলোরই আরো ব্যাখ্যা, আরো বেশি করে বলা, মূল কথাগুলো এখানে বলে দিয়েছেন। ভক্তির কথা, নিষ্কাম কর্মের কথা, জ্ঞানের কথা, ব্রহ্ম নির্বাণের কথা, ব্রাহ্মী স্থিতির কথা, স্থিতিপ্রজ্ঞের কথা, সব এই দ্বিতীয় অধ্যায়টা বড় অপূর্ব ইম্পর্টেন্ট আমাদের জীবনে।
ओम शांति 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 हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पण।